সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেছেন, এ সুযোগ তাঁরা গ্রহণ না করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রিদওয়ান মুজিব সিদ্দিকী ববির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুর্নীতির মাধ্যমে রাজুকের প্লট গ্রহণ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। দুদকের প্রধান কার্যালয়ে সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থার এই মহাপরিচালক জানান, এসব অভিযোগে আইন অনুযায়ী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে দুদক। আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে, তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। তাদের 25 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ পাওয়ার কথা জানালেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। 124 কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে মেয়ের বিরুদ্ধে আলাদা আরও 3টি মামলা করেছে দুদক। দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এদিকে দুদকের নামে প্রতারণা, চাঁদাবাজির অভিযোগে সোমবার 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।